নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ইন্ডিয়া পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমাদের পোস্ট অফিসের নাম কি। তো চলো ভিডিওটা শুরু করছি, কিন্তু তার আগে অবশ্যই তোমাদের বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাকে অল করে রেখো। তো দেখো, তোমাদের একদম অফিসিয়াল পিডিএফে নিয়ে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করছি। তো দেখো, এখানে তোমাদের বলছে যে কি কি ডকুমেন্টস তোমাদের এখানে নিড আছে আবেদন করতে গেলে। যেহেতু তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, the candidate will be provided with separate link for আপলোড। তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন এবং হচ্ছে রিজিউম। রিজিউমটা কি? সেটা হলো বায়োডাটা, সেটাও তোমাদের আপলোড করতে হবে। তো বায়োডাটার রিলেটেড যদি তোমরা ভিডিও চাও যে রিজিউম কিভাবে বানাতে হয় বা বায়োডাটা কিভাবে বানাতে হয়, তাহলে অবশ্যই কমেন্টে যদি তোমরা জানাও, তাহলে আমি বায়োডাটা রিলেটেড ভিডিও তোমাদের প্রোভাইড করব। তো দেখো, এখানে তোমাদের বলে রাখি, এখানে তুমি সেই ডকুমেন্টসগুলোকে আপলোড করবে এবং আপলোড করার পরে তোমাদের নেক্সট করে কিন্তু পরবর্তী স্টেপগুলোতে যেতে হবে এবং ফাইনালি তোমরা একটা সাবমিট বলে একটা অপশন পাবে এবং সাবমিট করলেই কিন্তু তোমাদের সাবমিট হয়ে গেল। এটা হলো আবেদন, তোমাদের সাবমিট হলো, কিন্তু তোমাদের আবেদন মূল্য কিন্তু এখানে জমা দিতে হবে। এবার আবেদন মূল্য তোমাদের কত টাকা লাগছে সেটা দেখো। তো দেখো, এখানে তোমরা যারা যারা আবেদন করবে, এখানে তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তাহলে তোমাদের 150 টাকা মতো আবেদন মূল্য লাগছে। তুমি যদি আদার্স ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো, তুমি যদি ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমাদের 750 টাকা আবেদন মূল্য লাগবে। এবং এখানে আবেদন মূল্য জমা দিতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। এখানেও কিন্তু অফলাইন মোডের কিন্তু কোনো অপশান নেই। অবশ্যই রিল্যাক্সেশন আছে, যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে আছো তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো, তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি 5 বছর বয়সে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো দেখো, এখানে তোমাদের জেনারেল ইনফরমেশনে যেটা বলা হয়েছে, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। অর্থাৎ এখানে তুমি যে কোনো রাজ্য থেকে তুমি এখানে আবেদন করতে পারো, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারে এবং আবেদন করতে হবে যেহেতু অনলাইন মোডে। তোমাদের ডকুমেন্টস যেগুলো নিড সেগুলো তোমাদের বলে দিয়েছি। এখানে আর একটা কিন্তু ব্যাপার আছে, সেটা হলো তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, যে সেন্ট্রাল সার্টিফিকেট নেই স্যার, আমি কি আবেদন করতে পারবো? তো কোনো অসুবিধা নেই, এখানে সেন্ট্রাল সার্টিফিকেটের কোনো নিড এখন নেই। কিন্তু পরবর্তী সময় তুমি যখন ডিভিতে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে, তখন কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং তোমাদের জব ডেসক্রিপশনটাও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এটাই কিন্তু তোমাদের যখন ইন্টারভিউ হবে, তখন এই জব ডেসক্রিপশনে যা যা ডিটেলস আছে সেগুলোই তোমাদের ফলো করা হবে এবং সেই রিলেটেড তোমাদের প্রশ্নই কিন্তু জিজ্ঞেস করা হবে। এখানে যে কটি পোস্ট আছে সবই কিন্তু যেহেতু তোমাদের অফিসার লেভেলের পোস্ট, তো এখানে কিন্তু তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এবং সঙ্গে যেহেতু তোমাদের অফিসার মানে তার গ্রেড লেভেলটা অনেকটাই বেশি, তো সেক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতারও প্রয়োজন আছে। তো এই রিলেটেড ভিডিও আমি তোমাদের অলরেডি দিয়েছিলাম, কিন্তু তারপরেও তোমাদের অনেকের কোয়ারি এসছে যে স্যার এখানে আবেদন করার কিছু কিছু জায়গায় আমরা বুঝতে পারছি না, সেই জায়গাটায় একটু ডিটেলসে বলে দিন। দেখো, তোমাদের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস নিড আছে সেটা তো তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। তো এরপরে তোমাদের বলে রাখি যে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো রকম কিন্তু রিটিন এক্সাম তোমাদের হচ্ছে না। তাহলে সিলেকশন কিভাবে হবে? সিলেকশন হবে হচ্ছে ইন্টারভিউয়ের ভিত্তিতে, ম্যাক্সিমাম চান্স আছে ইন্টারভিউয়ের ভিত্তিতে। তবে যদি ক্যান্ডিডেট বেশি হয়, যদি আবেদন বেশি জমা পড়ে, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের আগে তোমাদের একটি অনলাইন টেস্টও কন্ডাক্ট হতে পারে, ঠিক আছে? এবার দেখো,
তো এবার দেখো যে তোমাদের কি কি ডকুমেন্টস যেগুলো তোমাদের লাগছে, তার যে স্ক্যান কপি সেটা হলো তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলো তোমাদের লাগছে। এবার তোমাদের যেটাতে কমেন্ট এসেছিল ম্যাক্সিমাম কমেন্ট, সেটা হলো যে হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কোথা থেকে পাবে। এটার জন্য কি করতে হবে, তোমাকে আই থেকে তারপরে তোমার নাম, তারপরে এই রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজে তুমি লিখবে এবং সেটাকে তোমাকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। আর এটাই হলো তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন। অবশ্যই এটাকে তোমাদের পিডিএফ আকারে তোমাকে আপলোড করতে হবে এবং রিজিউম তো তোমাদের লাগছে, অর্থাৎ বায়োডাটা লাগছে। বায়োডাটা রিলেটেড যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, কারণ এর পরবর্তী সময় কিন্তু তোমাদের এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তো তখনও কিন্তু তোমাদের এরকম রিজিউম প্রয়োজন হতে পারে। তার জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো যে যদি তোমাদের নিড থাকে, ম্যাক্সিমাম কমেন্ট যদি আসে তাহলে অবশ্যই তোমাদের বায়োডাটা রিলেটেড ভিডিও আমি দেবো। ঠিক আছে, কিভাবে বায়োডাটা বানাতে হয়। ওকে, তো তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করে কিন্তু তোমাদের পরপর রেজিস্ট্রেশনগুলোকে কমপ্লিট করতে হবে এবং কি কি ডকুমেন্ট সেগুলো তো তোমাদের অলরেডি তোমাদের বলে দিলাম। এবার হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ কবে। দেখো তোমাদের বলে রাখি, যেহেতু তোমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, বিভিন্ন অফিসার স্কেলে নিয়োগ করা হচ্ছে এবং এটা কিন্তু কন্ট্যাক্ট বেসিসে। তোমাদের এই আবেদনের শেষ তারিখটা দেখে হয়তো তোমরা ঘাবড়ে যেতে পারো যে স্যার এত দেরিতে কি ইনফরমেশান দিচ্ছেন। এটা নিয়ে আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়েছি, বাট কিছু জায়গায় অনেক ক্যান্ডিডেট বুঝতে পারিনি বলে আমি এটাকে তোমাদের আর একবার রিপিট করে দিলাম। ঠিক আছে, এবং তোমাদের জানিয়ে দিলাম যারা যারা এখনও আবেদন করনি তারা কিন্তু আবেদন করে দেবে। এবং দেখো তোমাদের 23রা মে পর্যন্ত, 23রা মে 2025 হচ্ছে তোমাদের প্রিন্ট করার, মানে আবেদন তোমাদের প্রিন্ট করার শেষ তারিখ, অর্থাৎ এখনও সময় আছে। এবার হচ্ছে এখানে তোমাদের যে ডেটটা, মানে এজ লিমিটটা কেমন প্রয়োজন, এখানে দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম এজ দেখো 38 থেকে 55, 65 বছর পর্যন্ত, অর্থাৎ এগুলো যেহেতু একদম অফিসার হাই লেভেলের একদম পোস্ট, তো সেক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতারও প্রয়োজন আছে এবং এজ লিমিট অবভিয়াসলি বেশি আছে। তো ভ্যাকেন্সি এখানে তোমাদের ডিটেলসটা দেওয়া আছে। তো এই ব্যাপারটা থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এবার তোমরা ব্যাপারটা বুঝে গেছো যে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যদি দেখো যে তোমার এখানে যোগ্যতা আছে তাহলে কিভাবে আবেদন করবে, তার কি প্রসেস, সেটার জন্য শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, সেখান থেকে দেখো তোমাদের কি করতে হবে। এখান থেকে কেরিয়ার সেকশানে যাবে, এখান থেকে কেরিয়ার সেকশানে যাওয়ার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে কারেন্ট ওপেনিং। এই কারেন্ট ওপেনিংয়ে যাওয়ার পরে তোমরা অ্যাপ্লাই অনলাইন সেকশানে গিয়ে ক্লিক করবে। এখান থেকে ক্লিক করার পরে দেখো তোমাদের 23রা মে 2025 হচ্ছে প্রিন্ট আউট নেওয়ার শেষ তারিখ। এবার তোমাদের নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। আবেদন করার প্রসেস হচ্ছে এটাই যে তোমাকে প্রথমে ফার্স্ট নেম, তারপরে কনফার্ম ফার্স্ট নেম, মিডল নেম, তারপরে কনফার্ম করতে হবে মিডল নেমটা, তারপরে তোমাকে লাস্ট নেম সেটাকেও তোমাকে কনফার্ম করতে হবে, তারপরে ফুল নেম এখানে চলে আসবে। মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে, একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার। তারপরে হচ্ছে অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার দিতেও পারো, এটা কিন্তু কম্পালসারি নয়। ঠিক আছে, তারপরে হচ্ছে মেল আইডি দিতে হবে এবং কনফার্ম মেল আইডি দিতে হবে। তারপরে তোমাকে সিকিউরিটি কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে। এগুলো করার পরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করবে এবং ফটো, সিগনেচার, ডিটেলস ইনফরমেশন, প্রিভিউ, তারপরে আপলোড, যেসব ডকুমেন্টসগুলো আমি তোমাদের বলে দিয়েছি সেই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে এবং সর্বশেষ তোমাদের পেমেন্ট করতে হবে এবং তুমি ফাইনালি সাবমিট করতে পারবে। তো এখনও সময় আছে, এই নিয়ে আমি তোমাদের অলরেডি ভিডিও দিয়েছি, তার জন্য প্লিজ আগে ভালো করে বুঝে নাও আমি কেন তোমাদের বলছি। যে যারা যারা এখনও আবেদন করনি তাদের জন্য কিন্তু এখনও সময় আছে এই 2 দিন, এবং তোমাদের প্রিন্ট আউট নেওয়ারও কিন্তু সময় আছে। 23রা মে 2025 হচ্ছে প্রিন্ট আউট নেওয়ার তোমাদের লাস্ট ডেট। তার জন্য অবশ্যই তোমরা কিন্তু যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করতে পারো যদি তোমাদের এই যোগ্যতা ফুলফিল করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই পোস্ট অফিসের নাম, তোমাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো তোমাদের বিভিন্ন ইনফরমেশন আমি পৌঁছে দিয়ে থাকি। যদি এরকম ইনফরমেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।